নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমি না জানলে নাই, কিন্তু আপনি জানতে পারবেন না। আপনি জানলেই যত সমস্যা। কি অদ্ভুত যুক্তি! এবং বাংলাদেশে আমরা প্রতিনিয়ত এই জিনিসগুলি দেখছি। একজন হিন্দু যুবক তার ফেসবুক স্টোরিতে লালনের গানের দুটি লাইন তুলে ধরার কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের বেদরগঞ্জ উপজেলায়। গত 28শে এপ্রিল এই ঘটনাটি ঘটেছে, রবিবার। ওই যুবকের নাম সঞ্জয় রক্ষিত, তার বয়স 40। তিনি শরীয়তপুরের বেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের হরিনারায়ণ রক্ষিতের ছেলে। সঞ্জয় পেশায় একজন স্বর্ণকার। তিনি একজন বাউদরাও নয়, কিন্তু রাজনীতিবিদও নয়, কোনো কিছু নয়, খেটে খাওয়া মানুষ। তিনি লালনের দুটি লাইন, গানের দুটি লাইন তার ফেসবুক স্টোরিতে দিয়েছিলেন। রোববার সঞ্জয়কে আটক করার বিষয়টি নিশ্চিত করেন বেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মণ্ডল। সঞ্জয়ের ফেসবুকের স্টোরির স্ক্রিনশটে দেখা গেছে তিনি সেখানে লিখেছেন, সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান। আমি আবার বলছি, সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান। এই দুটি লাইন লালনের। সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই গানের এই দুটি লাইন। রোববার রাত 10টার দিকে বেদরগঞ্জ থানার ওসি মিন্টু মণ্ডল টেলিফোনে জানান, ফেসবুকের স্টোরিতে দুটি লাইন লেখাকে ঘিরে সঞ্জয় রক্ষিত নামে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, এই লেখার মাধ্যমে মুসলমান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত আনা হয়েছে। বিষয়টি নিয়ে তারা মৌখিক অভিযোগ করেছেন। তাই সামাজিক বিশৃঙ্খলা এড়াতে সঞ্জয়কে আটক করে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। কারা অভিযোগ করেছেন জানতে চাইলে ওসি তাদের নাম উল্লেখ না করে বলেন, স্থানীয় কয়েকজন এই অভিযোগ করেছেন। যে গানের দুটি লাইন লিখে স্টোরিতে দিয়েছেন সঞ্জয়, সেটি লালনের গানের অংশ তা জানেন কিনা জানতে চাইলে ওসি বলেন, কোনো কিছু জানার থাকলে থানায় আসেন, আমি এখন ব্যস্ত আছি, কথা বলতে পারবো না বলে ফোন কেটে দেন ওসি। অর্থাৎ ওসিকে জিজ্ঞেস করা হয়েছে যে এটা যে লালনের গান তিনি জানেন কিনা, সেইটা তিনি না বলে উল্টা যিনি জিজ্ঞেস করেছেন তাকে বলা হয়েছে যে আপনার কিছু জানার থাকলে থানায় আসেন। তার মানে একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে দিয়েছে, থানায় আসলে কথা হবে। এইবার ভাবুন, মানে আমাদের প্রশাসনের রূপ, বৈচিত্র্য, চরিত্র কি। বিষয়টি নিয়ে জানতে চাইলে রাত 10:15টার দিকে বেদরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, এই বিষয়ে কিছু বলতে পারবো না, কোনো কিছু জানার থাকলে থানায় গিয়ে দেখা করেন। তো দর্শক, থানায় গিয়ে দেখা করতে বলেছে যে লালনের গান লেখা দিলে, এখন বাংলাদেশে তো আপনার কবি সাহিত্যিকরা অনেক কিছু লেখে, এগুলি যদি আমরা মানে 1-2 লাইন তুলে দেই, দেখা যাবে না কোনোভাবে কারণ কাউকে না কাউকে আঘাত করা হয়েছে। কিন্তু সেইটার জেরে আপনাকে মৌখিক, তাও আবার মৌখিক অভিযোগের জেরে এই সঞ্জয় রক্ষিতকে গ্রেপ্তার করা হয়েছে। এবং গ্রেপ্তার জানতেন, গ্রেপ্তার নয়, আপনারা ছবিতে দেখছেন যে তাকে মানে গরু বেঁধে হাটে নিয়ে যায়, যে রকম অবস্থা, সেই রকম করে বলেছে যে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আচ্ছা, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের, সেই কারণে তাকে মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে গেছে, কিন্তু তাকে সেই পিঠমোড়া করে গরুর দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া, এটা কেন? তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, কোনো লিখিত অভিযোগ নাই। পুলিশ তাকে নিয়ে গেছে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, এবং আদৌ যাচাই বাছাইও করে নাই যে সেই সঞ্জয় রক্ষিত কিভাবে ধর্ম অবমাননা করলো। এখন এই যে বলেছি যে আপনি না জানলে সমস্যা নাই, মানে কিন্তু আরেকজন জানলেই সমস্যা। আমাদের মুমিন ভাইরা তাদের ধর্ম নিয়ে বা কিছু শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলি নিয়ে জানুক বা না জানুক, কিন্তু যেইটা জানার
যেটা বোঝার তারা যদি সেটা ভুল হইলেও সেই বোঝাটাই সঠিক, এবং সেই বোঝার উপর ভিত্তি করে বাংলাদেশের প্রশাসন একদম তড়িৎকর্মা হয়ে যায়, আপনাকে ধরে নিয়ে যাবে, জেল জুলুম জরিমানা যা যা করার, এই যে পিঠমোড়া দিয়ে বেঁধে গরুর হাটের মতো চালিয়ে নিয়ে যাচ্ছে, কি জঘন্য একটা অবস্থা। এই মানুষটির, এই সঞ্জয় রক্ষিত, হোক হিন্দু হোক সংখ্যালঘু যাই হোক, তার তো একটা ন্যূনতম মানবাধিকার আছে, তাই না? তাকে যা সন্দেহের বশবর্তী হয়ে এইভাবে পিঠমোড়া করে বাধা, এটা কি কোনোভাবে এটা কি যৌক্তিক? তাছাড়া আরেকটা জিনিস আমরা জানি যে ইগনোরেন্স ইজ নট দি রুল। ওকে, আপনি একটা জিনিস জানেন না বলেই যে সেটা অবৈধ হয়ে যাবে, এইটা কি আইন বাংলাদেশের? এইটা কি আইন বাংলাদেশের যে এই লোকটা, এটা লালনের দুইটা লাইন সে এখানে দিয়েছে, যারা অভিযোগ করেছে যে তারা জানে না যে এটা লালনের সঙ্গীত। লালন কি বাংলাদেশে নিষিদ্ধ? লালনের গান কি বাংলাদেশে নিষিদ্ধ? যদি হয় তাহলে বলা হোক যে লালনকে আমরা নিষিদ্ধ করলাম, লালন চলবে না। কিন্তু লালন নিয়ে তো আপনাদের আবার অনেক বাহাদুরি আছে, বলেন যে লালন নাকি রবি ঠাকুরেরও ঊর্ধ্বে। ভালো কথা, লালনের একটা আলাদা ধারা আছে, দারুণ একটা লোকজ সঙ্গীত, বাংলার কৃষ্টি কালচারকে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বাংলার ঘরে ঘরে তিনি বিশেষ করে গ্রামীণ লোকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন, নমস্য ব্যক্তি। কিন্তু এই লালনের গান এখন কেউ যদি গায়, লালনের অধিকাংশ গানই কিন্তু আপনি কোনো না কোনোভাবে সামাজিক অনেক বিষয় তুলে ধরা হয়েছে একদম স্পষ্টভাবে, এবং সেই জিনিসগুলি যদি এখন আপনার না জানা থাকে, আপনি যদি ভাবেন যে সে হিন্দু লোক এই কথা বললো কেন, তাহলেই তাকে পাকড়াও করতে হবে, তাহলেই তাকে ওই গরুর মতো করে বেঁধে হুর হুর করে থানায় নিয়ে যাওয়া হবে। এইটা কি মগের মুল্লুক? এটা কি মগের মুল্লুক? আমার তো মনে হয়, আর এই আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তো আমার মনে হয় যারা অভিযোগকারী তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত ছিল, বা গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করা উচিত ছিল যে এটা লালনের গান, আপনারা বিচলিত হয়েন না, ইসলাম ধর্মের কেউ ক্ষতি করেনি বা করবে না। হিন্দুরা সহনশীল জাতি, অসাম্প্রদায়িক মানুষ, তারা আপনার ধর্মকে শ্রদ্ধা করে, সব ধর্মকে শ্রদ্ধা করে, সব মত এবং পথকে শ্রদ্ধা করে। সেইটা আপনারা না দিয়ে একটা উস্কানির ফাঁদে পা দিয়ে পুলিশও মানে তাকে ধরে নিয়ে গেল। আমার তো মনে হয় যে যারা অভিযোগ করেছে, মৌখিক অভিযোগ করেছে, তাদেরকে এই যে এরকম পিঠমোড়া করে বেঁধে থানায় 2-4 দিন ফালায় রাখলে তাহলে অন্তত হইতো যে না, আগে অভিযোগ করার আগে এই অনুভূতির এত মানে পারদ এইরকম ধপাস করে উঠে যায় 100 and 200 ডিগ্রি টেম্পারেচার, আবার নেমে যায়। তো এই অনুভূতি যাতে এইভাবে ফ্লাকচুয়েট না করে, যার অনুভূতি তার ধীর স্থির মননশীল হওয়া উচিত, যার অনুভূতি আছে, যিনি ইমানদারের ইমান এত কচু পাতার পানির মতো মানে এই যে ঠুপাস করে পড়ে যায় না, তাই না? ইমানদারদের ইমান শক্ত থাকা উচিত। এখন যাদের ইমান এত শক্ত না, কথায় কথায় অবমাননা খুঁজে, তাদেরকে দৈরা নিয়ে ঠ্যাঙ্গারি দেওয়া দরকার, বোঝানো দরকার যে ভাই তোর ইমান এত কেল লেগে, আর 2-4টা কথা বললেই তোর এত গায়ে লাগে কেল লেগা, তোরাও তো সারাদিন তোরাও তো সারাদিন কাফের এই নানান কিছু অভিধায় হিন্দুদেরকে মানে অভিহিত করে। কই, হিন্দুরা তো কোনো প্রতিবাদ করে না, হিন্দুদের তো গায়ে লাগে না, তাহলে তোদের গায়ে এত জ্বালা ধরে কেন? তোরা কি ইমানি, আর তোরা কি আসলেই মমিন, নাকি সব বন্ড বাটপার? এই জিনিসগুলি বলার সময় হয়েছে। এই প্রশাসন অন্তত যখনই যারা নাকি এই ধরনের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে, চুলকানি দেওয়ার চেষ্টা করে, তাদেরকেই আমার মনে হয় ধরে ধরে এই আইনের আওতায় এনে তাদেরকে সংশোধনাগারে পাঠানো উচিত, তাদের ব্রেইনকে সংশোধিত করে সমাজে পাঠানো উচিত, যাতে তাদের দ্বারা আরও 2-4টা ব্রেন, 2-4টা মস্তিষ্ক, কোমলমনা মানুষ, আনসাসপেক্টিং পিপল যাতে করাপ্টেড না হয়, কলুষিত না হয়, সেই জিনিসটাই খুবই বড় প্রয়োজন বাংলাদেশে। শিক্ষা ইট ইজ ভেরি এসেনশিয়াল রাইট নাও। কারণ এই যে অশিক্ষিত হলে যা হয় যে আমি জানি না বলে আপনি যেটা বলেছেন এটা রং, দ্যাটস হোয়াট ইট ইজ, যে আমি জানি না, ইগনোরেন্স। আপনি কোরআন থেকে হুবাহু কিছু তুলে ধরলেও আপনার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আসবে।
তারা বলবে যে আপনি ধর্মকে অবমাননা করেছেন, একদম কোরআন থেকে খাঁটি কিছু জিনিস তুলে ধরলে। কারণ তারা জানে না, বা তারা জানার চেষ্টাও করে না, জানতে চায় না, বা জানলেও তারা সেটা আপনি কেন বললেন, আপনি কেন জানলেন, আমি জানি ঠিক আছে, কিন্তু আপনি কেন জানলেন, এইখানে সমস্যা আছে। এতে করে তো আমরা লজ্জায় পড়ে যাই। আমি না জানার ভান করে থাকবো, জানতে চাইবো না, শিখবো না, বুঝবো না, এই শিল্প সাহিত্য সংস্কৃতি এগুলির ধারে কাছে যাব না, আমার যা আছে একটা নিয়ে পড়ে থাকবো, আর কোনো কিছুর দরকার নাই। তার মানে জগৎটা আমাকেই ঘিরে থাকতে হবে, জগৎটা আমার মতো করেই চলতে হবে। আমি যদি বলি সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, আপনি যদি বলেন যে না পৃথিবী সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে, তাহলে আপনি আমাকে অবমাননা করতেছেন। কারণ আমার এইখানে লেখা আছে যে সূর্যই ঘুরে, পৃথিবীটা ফ্ল্যাট, পৃথিবী সমতল, আপনি বলছেন পৃথিবী গোলাকার। এইটা হবে না। এতে করে আপনি আমার বিশ্বাসকে টলিয়ে দিচ্ছেন, আপনি আমার ঈমান ভঙ্গ করতেছেন, আপনি আমার ধর্মের অনুভূতিতে আঘাত দিতেছেন। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা, যে এগুলি সবাই শুনে ধর্ম করে, কোনো কাজে কেউ ধর্ম করে না। ওই যে শস্যের চাইতে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, সেই জিনিসটাই বারবার প্রমাণ করে দিচ্ছে আমার এই বাংলা। সঞ্জয় রক্ষিতকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। সঞ্জয় রক্ষিতের এখানে কোনো দোষ নাই। দোষ যদি করে থাকে তাহলে লালন করেছে দোষ। আগে লালনকে ব্যান করুক, লালনকে জেলে নেওয়া হোক, তারপরে যদি লালনের সাগরেদরা মনে করে যে আমরা মুক্ত মনের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মানবাধিকারের পক্ষে আমরা লালনকে ধারণ করব, লালনকে বরণ করব, লালনকে সেলিব্রেট করব, লালনকে পালন করব, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনার আইন ভঙ্গ হয়েছে, দেশের সংবিধান ভঙ্গ হয়েছে, তখন এসপারস্পার করা যায়। কিন্তু তার আগে সঞ্জয় রক্ষিতকে এই যে ধরে নিয়ে যাওয়া, এই যে পাছামোড়াদে বেঁধে রাখা, এটা জঘন্য, মানে অত্যন্ত অন্যায়, নির্লজ্জ অত্যাচার সংখ্যালঘুদের ওপর। আমি বলবো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এটার এই বিষয়টি খতিয়ে দেখা, এবং যারা যারা দোষী তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা। তো এই পর্যন্তই, নমস্কার, ভালো থাকবেন।